হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আরও আগেই ভিডিও শুরু করার কথা ছিল, কেন অনেকক্ষণ উঠেছি কিন্তু হয়ে আর ওঠেনি। যাই হোক, আর আজকে কাজের প্রেশার আমাদের বাড়িতে রোজই থাকে সবার, কিন্তু আজকে একটু চাপ আছে। সব গুছিয়ে নিতে, গোছানো ফাইনাল গুছিয়ে নিতে হবে, কেননা কালকে আমরা বিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? তো আমার ট্রলিতে আজকে আরেকবার আমাকে খুলতে হবে, কয়েকটা জিনিস বাদ দিতে হবে, আবার কয়েকটা জিনিস ইনক্লুড করতে হবে। আর তো চলো, যা যা বাকি রূপচর্চা আছে আমি জানি না, আমি গিয়ে বরযাত্রে যেতে পারবো কিনা ঠিক নেই, বা এখান থেকে প্যান্ডেল পর্যন্ত গিয়ে আমার কন্ডিশন কীরকম হবে ঠিক নেই, সেজে যাচ্ছে। যাই হোক, তো চলো, সব কিছু ঠিকঠাক থাকুক, এটাই প্রার্থনা করছি ঠাকুরের কাছে। আর প্রতিদেব আজকে বাড়ি চলে যাবে, ওখান থেকে ও যাবে, আর আমরা এখান থেকে। তো চলো, আজকে দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আসছি আবার, একটু এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি, সেটা হচ্ছে ওই যে সর্বনাশা একটা নখ আমার ভেঙে গেছে, ঠিক আছে? আর দেখতে খুব বাজে লাগছে, একটা নখ, সব কটা নখ রয়েছে, একটা নখ ভেঙে রয়েছে, ওই জন্য আমি ওই নখটা এক্সটেনশন করতেছি। বোন বুবলাইকে নিয়ে আগে চলে গেছে, বোন তো সব কটাই করাবে এক্সটেনশন। এবার আমার যেহেতু বাকি নখগুলো বড়োই আছে, আমি শুধু একটা এক্সটেনশন করেই চলে আসবো। তো সে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীরকম করলাম। মা খালি বলছে সব কটা নখে করে নিবি, কিন্তু আমি সব কটা করবো, আমি একটাতেই করবো। কী হয়েছে এটা হাতে? কী হয়েছে? কী হয়েছে এটা মামের হাতে? কি এটা বলো? বলছে ভুতুন। কি এটা? ভুতুন। নেল এক্সটেনশন করতে এসে সবচেয়ে বেশি প্রাপ্তি যেটা হলো, গোপুসোনার দর্শন হলো। দেখো কি সুন্দর গোপুসোনা দোলনায় বসে আছে। তো গেছিলাম তো শুধু এই নখটা এক্সটেনশন করাবো বলে। তো তারপর প্রিয়াঙ্কা আমাকে বললো, মানে যার কাছে গেছিলাম আর কি, যে বোনটার কাছে, যে চন্দ্রিমাদি এক কাজ করি, তোমার বাকি নখগুলো একবার নেল পলিশ পরিয়ে দেখি, যে মানে এই নেল পলিশটা রিয়েল নখে শুকাচ্ছে কিনা। দেখলো হ্যাঁ, আমার রিয়েল নখেও নেল পলিশটা শুকিয়ে যাচ্ছে। মানে এগুলো কিন্তু সেই নেল আর্ট নেল এক্সটেনশনের নেল পলিশ, ঠিক আছে? সেটাই পরিয়ে দিল, দিয়ে ওই তারপর সে একটা ইউভি ল্যাম্প থাকে না, তার মধ্যে দিয়ে শুকিয়ে দিল আমার দু হাতে। এগুলো আমার সব রিয়েল নখ, এগুলো সব এই হাতে সবকটাই রিয়েল নখের ওপর নেল আর্ট করা। আর এই হাতেরটা, এইটা শুধু ফলস, আর বাকি নেলসগুলো সত্যি আর কি নিজস্ব। আমার তুতুল সুইটস। আর এই যে আমার বুবলাও তো আমাদের সঙ্গে গেছিল না, বুবলা? তারপর আমাকে তুতুল দিদি আনতে গেছিল, তুতুল দিদি সাথী আমাকে মেহেন্দি পড়াতে এসেছে। বেচারি আজকে প্রচুর প্রেশার ছিল, তাও দিদিকে কথা দিয়ে ফেলেছে। ওই জন্য 8টার সময় এলি না সাথী? আমি জানি না বাড়ি যাবে কি করে, এখানে থেকে যাবে না, ওটা কোনো ব্যাপার না। এই দেখো, আমাকে সবে পড়ানো শুরু করেছে। এই যে সাজুনি আমার একটা মেয়ে আছে না, সে এসা বায়না জুড়েছে। এই যে সাথী আবার তাকে পড়িয়ে দিতে, তাকে আগে পড়াতে বাধ্য হলো। ঠিক আছে, বসে ফু দাও, ফু দাও, ফু দাও, ফু দাও, দেখিয়ে আসি কেমন। সাথে সব বড় বড় ক্লায়েন্ট, ঠিক আছে? এই যে আরেকজন এসে দাঁড়িয়েছে, বোন গিয়ে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে দিদি ছুটে ছুটে এসছে। এটা মনে আমার তুতুল সুইটসের প্রথম মেহেন্দি পড়া। বুবলাই এর আগে তা একবার পড়েছে, করে দিয়েছিলাম একটুখানি, কিন্তু তুতুল সুইটসের মনে হচ্ছে প্রথম, তাই তো বোন? ওয়াও কি সুন্দর। এবার দুজনে গিয়ে চুপটি করে বসে বসে টিভি দেখবে। হ্যাঁ, সাহেবদাকে পাঠা তুললো ওখানে, ও আবার তোকে ডাকছে। আবার টেনে দিচ্ছে, আর তোকে প্রিয়াঙ্কা ছবি পাঠাতে বলেছে। হ্যাঁ ঠিক আছে, বেরো আগে, বেরো আগে, বেরো বাবা রে, আগে পায়ের দিকটা বেরো, আগে পায়ের দিকটা। না বলছি না, বেরিয়ে এসো, তুমি তো এখানে থাকার নয়, তোর বড় আলমারি করে দিতে বলবো মাকে। এসো, জ্যান্ত লেগে যাবে, জ্যান্ত পুতুল লেগে যাবে, দুষ্টুমি করা থেকে ওখানেই থাকুক, জ্যান্ত পুতুল। ও ঢুকবে নাকি?
শুতে এসে গেছি। ও মেহেন্দি তো পরিয়ে চলে গেছে, মেহেন্দিটা তুলেই শুতো, আগে ওভারনাইট রাখতাম, এখন বেবি নিয়ে শোবো তো, রাত্রে উঠে দুধ ফুট গুলতে হলে, ওই জন্য ওভারনাইট রাখতে পারবো না। তো চলো, আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে অনেক আর্লি মর্নিং বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।